রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো বম্বে কাট ব্লাউজ কাটিং ও স্টিচিং। এর জন্য প্রথমত 2 ফোল্ড করে কাপড় নিয়ে নেবো। ঝুল আছে 13.5, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 14.5 নিয়ে নেবো। পুট আছে 14 ইঞ্চি, যেহেতু ডিপ গলা হবে তার জন্য 5.5 ইঞ্চি নিয়ে নেবো। মোহরা স্ট্রেট লাইন নেবো 6 ইঞ্চি, এখান থেকে সোজা করে দাগ টেনে নেবো। এরপরে মোহরা স্ট্রেট লাইন শেষ হলে ছাতি লাইন, ছাতি আছে 39, 39কে 4 ভাগ করবো। 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি 2 সুদ, মানে 9 ইঞ্চি 6 সুদ হবে। এখানে 9 ইঞ্চি 6 সুদে একটি দাগ টেনে নেবো, এক্সট্রা 1.5 ইঞ্চি। পরে কাস্টমার যদি বা মোটা হয়ে যায় সেলাইটা ছাড়িয়ে দিলে বড় হয়ে যাবে। এরপরে এটা সোজা করে দাগ টেনে নেবো। এই কোণ থেকে 1 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। মোহরা স্ট্রেট লাইনে মাঝখানে একটি দাগ টেনে নিয়ে বগলে বা মোহরা শেপ দিয়ে দেবো। তোমরা এটা এমনি হাতেও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে কোমর আছে 34, 34কে 4 ভাগ করবো। 4 ভাগ করলে 8.5, 1 ইঞ্চি এক্সট্রা টেকেনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এবারে এখান থেকে সেলাই যাবে আর এক্সট্রা 1.5 ইঞ্চি থাকবে, ওটা আর দাগ কাটছি না। এবারে গলার চওড়া নিয়ে নেবো 2.5 ইঞ্চি, আর যেহেতু আমাদের পিছন গলা হবে 8 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 8.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। এখান থেকে 3 ইঞ্চি দাগ টেনে নেবো, নিয়ে বক্স তৈরি করে নেবো। যেহেতু চৌকো গলা হবে তার জন্য আর কিছু করছি না। এরপরে টেকেনের জন্য 4 ইঞ্চির একটি দাগ টানবো। এখান থেকেও 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো, নিয়ে এটা টেকেন দেওয়া হবে। এবারে এটাকে কেটে নেবো যেমন আছে। এবারে ফোল্ড করা কাপড় নিয়ে নিয়েছি, ওপেন সাইডটা আমার দিকে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটি পুরোপুরি পেতে চক দিয়ে দাগ টেনে নেব। নিচের দাগটা টানছি না, নিচে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, তার জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এরপরে এটা স্কেল দিয়ে দাগ টেনে নেব। যেহেতু আমাদের পিছনে ছিল 2.5 ইঞ্চি, তার জন্য এখানে 2.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। সামনে গলা হবে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো, নিয়ে এটা বক্স তৈরি করে নেব। নিয়ে একটি গোল গলার শেপ দিয়ে নেব। যেহেতু সামনে গলা বম্বে কাট ব্লাউজে গোল গলা ছাড়া অন্য গলা বেশিরভাগটা হয় না। আর এখান থেকে আর্মহোলের 1/2 ইঞ্চি শেপ দিয়ে দেবো। এখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টেনে নেবো, আর এখান থেকে 1 ইঞ্চির একটি উপরে দাগ টেনে নেবো। এখান থেকে 5 ইঞ্চি একটি দাগ টানবো, আর এখানে আছে 3 ইঞ্চি, এই দিখানেও 3 ইঞ্চির একটি দাগ টেনে নেবো। সোজা করে এবার স্কেল দিয়ে দাগ টেনে নেবো, নিয়ে 1/2 ইঞ্চির একটি দাগ টেনে নিয়ে এখানে শেপ দিয়ে দেবো। এরপরে এখান থেকে 6 ইঞ্চির একটি দাগ টানবো। এবারে আস্তে আস্তে এটা ব্রাকেটের শেপ দিয়ে দেবো। এবারে এটাকে কেটে নেব।
এখান থেকে একটু 2 সুতের মতন কাপড় কেটে বাদ দিয়ে দেবো, শেপটা খুব সুন্দর আসবে। এরপরে এটাকে বাড়াতে হবে, কমাতে হবে একটু, তার জন্য এখান থেকে 5 ইঞ্চির একটি দাগ টেনে নেব। এখান থেকে 3 ইঞ্চির একটি দাগ টানবো, এখান থেকে 1.5 ইঞ্চির একটা দাগ টানবো, টেনে এটা মিলিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কেটে নেব। এবার এই দুটোকে একটু করে বাড়িয়ে নেব। প্রথমে এটা বাড়িয়ে নেব, তার জন্য এটা সবসময় চেষ্টা করবে একটু কোনাভাবে বসানোর, সমানভাবে বসালে যে খাপটা খুব সুন্দর হয় না, একটু কেচ্চাভাবে বা একটু ঘুরিয়ে বসালে খাপটা খুব সুন্দর আসে। এটা পুরোপুরি যেমন আছে সেরকমভাবে ড্রয়িং করে নেব। এখান থেকে 2 সুতের মতন বাড়িয়ে নেব, এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, আর নিচের এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এইদিকেও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। নিয়ে এবার আস্তে আস্তে এটা এরকম করে শেপ দিয়ে দেবো, আর এটা সোজা করে এরকমই দাগ টেনে নেবে। আর নিচে থেকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে যেমন করেছিলাম, দাগ দিয়েছিলাম সেরকমভাবে দাগ কেটে নেব। এবারে এটাকে বাড়িয়ে নেব, তাই এই দিকে আছে 3 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি একটি দাগ টেনে নেব, এখানে যতটা থাকবে ততটা বাড়িয়ে নেব। এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, যেহেতু আমরা এটার দিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম, তার জন্য 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। এই দিকেও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এবার এই দাগে দাগে মিলিয়ে দেবো। এবারে এই দুটোকে কেটে নেব। এবারে হাতা কাটিং করব, এর জন্য 4 ফোল্ড করে কাপড় নিয়ে নিয়েছি। হাতার ঝুল আছে 9 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 10 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। এবং মুহুরি আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি আর এক্সট্রা 1.5 ইঞ্চি একটি দাগ টেনে নেবো। এখান থেকে 3 ইঞ্চি দাগ টেনে, এরপরে এখান থেকে ছাতি যতটা আছে সেটাকে 4 ভাগ করব, করে যত হবে সেটা নিয়ে নেব। এখান থেকে 3 ইঞ্চি একটি দাগ টেনে নেব, নিয়ে আস্তে হাতার শেপ দিয়ে দেবো। এবার এখান থেকে এটা জুড়ে দিয়ে দেবো, বাকিটা কেটে নেব। একইভাবে
ফলস যেমন কেটেছি একইভাবে সমান করে কাপড় কেটে নেব। নিয়ে চলো এবার সেলাই দেখাবো। এই যে এটা উল্টো পিঠ এরকমভাবে আলাদা করে নেব, নিলে তাহলে আর গুলিয়ে যাবে না, নইলে একদিকে ফলস একদিকে কাপড় দুটো গুলিয়ে যায়। এবার এই দুটোকে উল্টে একটা করে টেকেন দিয়ে দেবো। এবারে একইভাবে এইটাও এরকমভাবে খুলে নেব। এরকমভাবে খুলে নিলে তাহলে আর গুলোবে না। ডান দিকেটা ডান দিকে থাকবে, বাঁ দিকেরটা বাঁ দিকে থাকবে। আর ছোটো দিকটা ছোটো দিকে দিয়ে সেলাই করবে, বড় দিকটা বড় দিকে দিয়ে সেলাই করবে। সবগুলো কিন্তু ডবল সেলাই দিয়ে নেব। দিয়ে নিয়ে এটা একটু কাঁচি দিয়ে কেটে নেব, যেহেতু আমাদের আন্ডারগ্রাউন্ড সেলাই হচ্ছে তার জন্য। এবারে পুরোটা একটা করে চাপ সেলাই দিয়ে দেবো, যাতে কাপড় আর ফলস সরে না যায়। একসাথে আস্তে আস্তে সেলাই করে নেব। নিয়ে বাকিটা যেগুলো বাড়তি আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো, নাহলে আবার জোড়ার সময় অসুবিধা হয়। অনেকজন ভাবে যে একটু করে আছে না কাটলে কী হবে, কিন্তু ওটা কেটে নেবে, না নিলে যখন জুড়বে ওটা সেলাইটা অন্য দিক থেকে চলে যাবে, তখন ওই কাপড়ে আর ফলসে একসাথে জয়েন্ট হবে না। দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে। এবারে এটাকেও একইভাবে এরকমভাবে খুলে নেবো আগে, নিয়ে এর যে রাউন্ডটা এর এই দিকতে সেলাই হবে। একইভাবে ফলসটাও এরকমভাবে নিয়ে নেব, নিয়ে দুটো সেলাই করে নেব। এটা একইভাবে একটা করে সেলাই দিয়ে নেব, কাপড় আর ফলসটি ধরে, নইলে কাপড় আর ফলস সরে যাবে, ঠিকভাবে হবে না। তার জন্য আগে থাকতে একটা করে সেলাই করে নেব। এবারে নিচের এটা লাগাবো, দেখতে পাচ্ছ উল্টো পিঠেও কত সুন্দর লাগছে আর বাইরের পিঠেও। এবারে এটাকে এরকমভাবে লাগিয়ে নেব। এবারে এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব, যেহেতু এখানে আমাদের দুটো চাপ সেলাই হবে। প্রথমে একটা পুরো ধার দিয়ে নেব, তারপরে এক চাপ সরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব, নিয়ে এবার এটাকে সেলাই করে নেব। একইভাবে এটাও করে নেব, নিয়ে দেখব দুটো ঠিক আছে কি, যদি বা ছোটো বড়ো হয় একটুখানি কেটে দেবো, যেহেতু আমার ছোটো বড়ো হয়নি তার জন্য কাটছি না। এবারে এটা হুপ পট্টি, এখানে হুপ লাগানো হবে, তার জন্য শোপিটে থেকে প্রথমে লাগিয়ে নেব, নিয়ে এবার এটাকে ঘুরিয়ে সেলাই করে নেব। নিলে উল্টো পিঠে থেকেও আর কাপড় দেখা যাবে না, আর খুব সুন্দর ফিনিশিং আসে এইভাবে করলে। এইরকমভাবে কয়েকবার করে দেখবে কেমন হয়। এরপরে কোমর পট্টিটা লাগিয়ে নেব। এটা কোমর পট্টি নিয়ে এখান থেকে সেলাই করে নেব।
এবার এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। আর এটা এরকমই হেম সেলাই হবে, হেম সেলাইটা পরে করে নেব। তো এর উপর দিয়ে আরেকটা করে চাপ সেলাই দিয়ে দিলে এটা খুব সুন্দর লাগে দেখতে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। আর এবারে গলার পট্টি লাগিয়ে নেব। এর জন্য তিরছা করে কাটা একটা কাপড় নিয়ে নেব, নিয়ে এরকমই কোনাকুনিভাবে জুড়ে দেবো। দিলে এটা টানলে যতটা টানবে একটু বড় বড় হয়ে যাবে। এবার এই দুটো মুখ ধরে এরকমভাবে সেলাই করে দেবো। এবারে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে যে পট্টিটা বসালাম সেটার উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। নিয়ে এটাকে উল্টে আর একটা করে চাপ সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছ খাপটা কত সুন্দর এসছে আর কত সুন্দর হয়েছে। এবারে ব্যাক পার্টটি কেটে নেব, কেটে সেলাই করে নেব। যেহেতু আগে বলেছিলাম চৌকো গলা হবে, তাই চৌকো গলা মাপে কেটে নেব। এবারে এই কাপড়টি সহজ পাটের উপরে ফলসটি বসিয়ে নেব। বসিয়ে এটা সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করলে গলার পট্টি আর লাগাতে হবে না। এই কোণে এসে একটু সুঁচটি তুলে আবার কোণ যেমন আছে ওরকমভাবে সেলাই করব, করলে চৌকো গলার কোণটা খুব সুন্দর আসবে। এবারে কাঁচি দিয়ে ছোট ছোট করে একটু করে কেটে নেব। এবারে কোমরের এই দিকে একইভাবে সেলাই করে নেব, নিলে আর কোমর পট্টি লাগাতে হবে না, আর আন্ডারগ্রাউন্ড ভাবে ব্যাক পার্টটি হয়ে যাবে। এবারে গলাটা চাপ সেলাই দিয়ে দেবো, চৌকো গলা। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে পুরোটা কাপড় ও ফলসটি ধরে একসাথে সেলাই করে নেব। আস্তে আস্তে ধরে সেলাই করব, কাপড় বা ফলস দুটোটাই কোনোটাভাবে টানাটানি করব না, টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে। এরপরে দুটো একসাথে ধরে কোমর পট্টি জন্য এই দিকেও একইভাবে দাগ টেনে নেবো। ড্রয়িং করার সময় তো আমরা একদিকে দাগ দিয়েছিলাম, আর একদিকে দিইনি, তার জন্য এরকমভাবে দাগ টেনে নেবো। নিয়ে তার উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নেবো। প্রথমে এরকমভাবে সেলাই করে নিলে
তারপরে টেকেন দিলে টেকেন দেওয়ার সময় কাপড় আর ফলসটি আর সরে যাবে না। আর এরকমভাবে করে দেখবে খুব সুন্দর ফিনিশিং আসে। এবারে বাড়তি কাপড়গুলি কেটে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা পার্টে যখন কাপড় ও ফলস জোড়া হবে তারপরে যেই বাড়তি কাপড়গুলো থাকবে সবসময় কেটে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে সামনের পার্ট আর পিছন পার্ট সহজ ভাঁজে সেলাই করে নেব, নিয়ে উল্টে দেবো। এবারে হাতা সেলাই করব, করে হাতাটা সহজ ভাঁজে নিয়ে নেব, নিয়ে ফলসটি এর উপরে বসিয়ে দেবো। এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো। এখান থেকেও একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে এবারে ফলস আর কাপড়টা ভালোভাবে পুরোপুরি সেলাই করে নেব। বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। হাতার মাঝখান বরাবর একটা দাগ টেনে নেবো, নিয়ে যে আমাদের ব্লাউজটি হয়ে গিয়েছিল সেটা কাঁধের মাঝখানে থেকে সেলাই করতে আরম্ভ করব। মাঝখান থেকে সেলাই করলে হাতা বা আমাদের সাইডে যদি বা কাপড় ছোটো বড়ো থাকে তাহলে সমানভাবে ছোটো বড়ো হবে, নাহলে এক ধার থেকে সেলাই করে আসলে তখন একদিকে ছোটো হবে একদিকে ঠিক হবে, ওটা খুব অসুবিধা হয়। এরপরে হাতটা এরকমভাবে সহজভাবে সেলাই করে নেব, দিয়ে এবার একটু করে কেটে বাদ দিয়ে দেবো। এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব, দিলে সাইডটাও আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হবে।